আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, তুরস্ক সফরের আগেই ট্রাম্পকে হত্যার গোপন শক ফাঁস ইরানের বিরুদ্ধে, বিস্ফোরক গোয়েন্দা সতর্কবার্তায় শেষ মুহূর্তে বদলে গেল প্রেসিডেন্টের বিমান, বিশ্বজুড়ে তীব্র আতঙ্ক। এরপরেই জানিয়ে দিব, ট্রাম্পকে হত্যার নতুন গোপন ছক নিয়ে বিস্ফোরক গোয়েন্দা সতর্কবার্তায় ইসরায়েলের, তথ্য ঘিরে তোলপাড় বিশ্ব রাজনীতি, নিরাপত্তা আতঙ্কে বদলে গেল প্রেসিডেন্টের বিমান সফরের কৌশল। তারপরেই জানিয়ে দিব, ট্রাম্পের হরমুজ দখলের ঘোষণায় ইরানের তীব্র পাল্টা বার্তা, আমরা হরমুজের প্রকৃত অভিভাবক। নতুন টোল বিতর্কে মুখোমুখি ওয়াশিংটন তেহরান, বিশ্ব বাণিজ্যে বাড়ছে বড় সংঘাতের আশঙ্কা। সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পকে হত্যার হুমকিতে বিস্ফোরক পাল্টা বার্তা, আমার কিছু হলে ইতিহাসের ভয়াবহতম হামলা চালাবে আমেরিকা। ইরানকে ঘিরে যুদ্ধের নতুন সতর্কতায় বাড়ছে বিশ্বজুড়ে চরম উত্তেজনা। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। একটি ফোন কল, তারপর কয়েক মিনিটের মধ্যেই বদলে গেল মার্কিন প্রেসিডেন্টের বিমান। সবকিছুই ঠিকই ছিল, সফরও চলছিল পরিকল্পনা মতো, কিন্তু হঠাৎ করেই এমন একটি গোয়েন্দা তথ্য পৌঁছায় যার পর আর কোনো ঝুঁকি নিতে চায়নি যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, তুরস্কের মাটিতে কি সত্যি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান? ইসরায়েলের গোয়েন্দা তথ্য কি বলছে? কেন শেষ মুহূর্তে বদলানো হলো ট্রাম্পের বিমান? আর এই ঘটনার পর কেন আবারও বলা হচ্ছে ট্রাম্পই নাকি ইরানের 1 নম্বর টার্গেট? মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর মধ্যেই সামনে এসেছে একটি বিস্ফোরক দাবি। ইসরায়েলের এক গণমাধ্যমে বলা হয়েছে, একটি পশ্চিমা গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল ইরান তুরস্কের মাটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার প্রস্তুতি নিচ্ছে। ইরানের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের তুরস্ক সফরকে একটি বিরল সুযোগ হিসেবে দেখেছিলেন। সেই কারণেই যুক্তরাষ্ট্রকে আগাম সতর্কবার্তা পাঠানো হয়। এই সতর্কতার পরেই শেষ মুহূর্তে ট্রাম্পের নির্ধারিত বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই তথ্য এখন পর্যন্ত ইসরায়েলি গণমাধ্যম ও কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই নির্দিষ্ট হত্যা চক্রান্তের সত্যতা নিশ্চিত করেনি। তবে এটাও সত্য, ট্রাম্পকে ঘিরে হুমকির বিষয়টি নতুন নয়। 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকেই ইরানপন্থী বিভিন্ন মহল বারবার প্রতিশোধের কথা বলে আসছে। সাম্প্রতিক যুদ্ধের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি মোস্তফা খামেনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন, যদিও তিনি ট্রাম্পের নাম সরাসরি বলেননি। এরপরই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্পকে ঘিরে নতুন হুমকির খবর প্রকাশ হতে থাকে। ট্রাম্প নিজেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। ন্যাটো সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের নেতাকে হত্যা করতে চায়, মানে আমাকে। আমি তাদের তালিকায় 1 নম্বরে আছি। তবে গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, প্রকাশ্যে হুমকি দেওয়া আর বাস্তবে কোনো অভিযান চালানোর সক্ষমতা এক বিষয় নয়। এখন পর্যন্ত এমন কোনো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ প্রকাশ হয়নি যা নিশ্চিত করে তুরস্কে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছিল। একটি গোয়েন্দা সতর্কবার্তা, শেষ মুহূর্তে বদলে যাওয়া একটি বিমান, আর তারপর থেকেই নতুন করে শুরু হয়েছে বিশ্বজুড়ে আলোচনা। তুরস্কের সত্যিই কি ট্রাম্পের ওপর হামলার ছক কষেছিল ইরান, নাকি এটি ছিল কূটনৈতিক চাপ তৈরির আরেকটি অধ্যায়? তার স্পষ্ট উত্তর এখনও মেলেনি। তবে একটি বিষয় পরিষ্কার, ওয়াশিংটন ও তেহরানের এই সংঘাত এখন শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি গোয়েন্দা তথ্য, কৌশল, প্রতিশোধ আর অবিশ্বাসের এমন এক যুদ্ধ যেখানে একটি সতর্কবার্তাও বদলে দিতে পারে পুরো বিশ্বের রাজনৈতিক হিসাব।
কখনো প্রকাশ্যে হুমকি, কখনো গোপন তৎপরতা। বিশ্ব রাজনীতির আড়ালে এবার সামনে এসেছে এমন এক দাবি যা নতুন করে বাড়িয়ে দিয়েছে উত্তেজনা। পর্দার আড়ালে সেই তথ্য ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। প্রশ্ন উঠছে, আসলেই কি বড় কোনো হামলার ছক কষা হচ্ছিল, নাকি এটি কূটনৈতিক চাপ বাড়ানোর আরেকটি অধ্যায়? এবার সেই উত্তেজনাকর দাবি সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। AFPর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার একটি নতুন ও নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দিয়েছে ইসরায়েল। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলার মধ্যেই এই তথ্য ওয়াশিংটনের হাতে পৌঁছায়। এরপর থেকেই ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে ঘিরে সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই নজরদারি চালিয়ে আসছিল। তবে ইসরায়েলের সর্বশেষ তথ্যটি আগেরগুলোর তুলনায় বেশি নির্দিষ্ট এবং একটি সম্ভাব্য ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। অপটিক্যাল ব্রাইটার পট ক্যাটালিস্ট অ্যাক্টিভ, শান সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাশেম সোলাইমানি যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার কথা বলে আসছে তেহরান। নতুন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত দুটি সূত্রের দাবি, হামলার বিষয়ে আলোচনা করেছে এমন কয়েকজন ব্যক্তির ওপর নজর রাখছে মার্কিন গোয়েন্দারা। যদিও এখনও পর্যন্ত কোনো হামলার বাস্তব পদক্ষেপের প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে কিছু সূত্রের দাবি, ইসরায়েলের এই গোয়েন্দা তথ্যকে কেউ কেউ ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থান আরও কঠোর করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেও দেখছেন। এ কারণে মার্কিন গোয়েন্দা মহলের একটি অংশ তথ্যটির মূল্যায়নে সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে ন্যাটো সম্মেলন শেষে দেশে ফেরার পথে ট্রাম্প নিজেও বলেন, ইরান তাকে হত্যা করতে চায় এবং তিনি তাদের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছেন। নিরাপত্তা সতর্কতার কারণে তুরস্ক থেকে ফেরার সময় তিনি নতুন নয়, পুরনো প্রেসিডেন্টের উড়োজাহাজ ব্যবহার করেছেন বলেও দাবি করেছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ট্রাম্প। আমরাই হুরমুজের আসল গার্ডিয়ান, ট্রাম্পকে এক বাক্যে জবাব ইরানের। তাহলে হুরমুজে আসলে টোল নির্ধারণের অধিকার কার, আমেরিকা না ইরানের? হুরমুজের নিয়ন্ত্রণ নিয়ে কি মধ্যপ্রাচ্যের নতুন শক্তির লড়াই শুরু হচ্ছে? মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হুরমুজ প্রণালী নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন থেকে হুরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করবে, আর সেই নিরাপত্তার খরচ তুলতে এই পথ দিয়ে যাওয়া সব পণ্যের উপর 20% পর্যন্ত চার্জ বা ফি আদায় করা হবে। ট্রাম্পের দাবি, হুরমুজ খোলা থাকবে, তবে সেই নিরাপত্তার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র, আর এজন্য সব দেশকে মূল্য দিতে হবে। এমনকি তিনি যুক্তরাষ্ট্রকে গার্ডিয়ান অফ দ্য হুরমুজ স্ট্রেইট বা হুরমুজের অভিভাবক বলেও ঘোষণা করেন। কিন্তু ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই আসে তেহরানের জবাব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকাচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন। তিনি লেখেন, যারা নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করে তারা পারিশ্রমিক পাওয়ার যোগ্য। এই বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলেছেন, কিন্তু এরপরই আসে আসল খোঁজা। আরাকাচি বলেন, হুরমুজ প্রণালীর আসল গার্ডিয়ান সবসময় ইরান ছিল, ভবিষ্যতেও থাকবে। 20% অনেক বেশি, আমরা ন্যায্য থাকব। একটি মাত্র বাক্যেই যেন ট্রাম্পের ঘোষণাকে ব্যঙ্গ করল তেহরান। এরপরই শুরু হয় নতুন বিতর্ক। প্রশ্ন উঠেছে, হুরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আসলে কার হাতে? ভৌগোলিকভাবে প্রণালীটির উত্তর উপকূল ইরানের এবং দক্ষিণ পাশে রয়েছে ওমান। তবে এটি একটি আন্তর্জাতিক নৌপথ। বিশ্বের বহু দেশের বাণিজ্যিক জাহাজ এখান দিয়ে চলাচল করে। এ কারণেই আন্তর্জাতিকভাবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। কোনো একক দেশ ইচ্ছেমতো আন্তর্জাতিক বাণিজ্যিক
জাহাজের উপর নতুন টোল বা ফি আরোপ করতে পারে কিনা তা নিয়ে গুরুতর আইনি ও কূটনৈতিক প্রশ্ন রয়েছে। অন্যদিকে বরাবরই ইরানের দাবি হরমুজের নিরাপত্তায় তাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বলে আসছে বিশ্বের জন্য এই নৌপথ খোলা রাখা তাদেরও অন্যতম কৌশলগত লক্ষ্য। ফলে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর দুই দেশের অবস্থান যেন আরও মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে অঞ্চল জুড়ে সামরিক উত্তেজনাও বেড়ে গেছে। পরিস্থিতি বলছে হরমুজ নিয়ে এই বিরোধ আরও বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বজুড়ে তেলের দাম, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য বড় ধরনের প্রভাবের মুখে পড়তে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প কি সত্যিই তার ঘোষিত 20% চার্জ কার্যকর করতে পারবেন, নাকি ইরান আরও কঠোর অবস্থান নিয়ে নতুন পাল্টা পদক্ষেপ নেবে? হরমুজের এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, এর উত্তরই হয়তো বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়। ট্রাম্পকে হত্যার হুমকি চলছে বহু আগে থেকেই। কয়েকবার মৃত্যুর মুখে পড়েছিলেনও বটে, তবে ভাগ্য তাকে বাঁচিয়েছে বারংবার। কিন্তু প্রকৃত হুমকির চেয়ে যেন তিনি নিজেই নিজের হত্যার হুমকির খবর রটিয়েছেন বেশি, যা দৃষ্টান্তমূলক প্রতিচ্ছবি সম্প্রতি দেখা দিয়েছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি দীর্ঘদিন ধরেই ইরানের 1 নম্বর টার্গেট। তাকে হত্যা করার জন্য তেহরান বহু বছর ধরে চেষ্টা করছে। তবে ট্রাম্পও বসে নেই। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার যদি কোনো ক্ষতি হয় বা তাকে গুপ্ত হত্যা করা হয়, তবে ইরানের ওপর এমন মাত্রায় মার্কিন বোমাবর্ষণ করা হবে যা ইতিহাস কখনোই দেখেনি। এই বিষয়ে তিনি তার সামরিক উপদেষ্টাদের ইতোমধ্যেই চূড়ান্ত ও লিখিত নির্দেশনা দিয়ে রেখেছেন। সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প আরও বড় বোমা ফাটিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানকে লক্ষ্য করে বর্তমানে 1000 ক্ষেপণাস্ত্র একদম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে মুহূর্তের মধ্যে ছোড়া হবে আরও হাজার হাজার মিসাইল। মার্কিন সামরিক বাহিনী অন্তত 1 বছরের জন্য ইরানের সমস্ত এলাকা সম্পূর্ণ ধ্বংস করে দিতে প্রস্তুত। 2020 সালে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই এই শত্রুতার শুরু। সম্প্রতি হরমুজ প্রণালীতে জাহাজে হামলা ও দুই দেশের সামরিক সংঘাতের কারণে আগের সব চুক্তি বাতিল হয়ে গেছে। তবে ইসরায়েলি গোয়েন্দারা ট্রাম্পকে হত্যার নতুন চক্রান্তের কথা বললেও ট্রাম্পের দাবি তিনি এই হুমকি মাথায় নিয়েই চলেছেন। সাক্ষাৎকারের শেষে কিছুটা রসিকতা করে ট্রাম্প বলেন, আমি তো ওদের তালিকায় 1 নম্বরেই আছি, এটাই জীবন। তবে আমার কিছু হলে আশা করি আপনারা আমাকে মিস করবেন।